ফাইনালের প্রথম খেলা সরাসরি কেন্দ্রাওয়াড়ি কালিকা সংঘের মাঠ থেকে। একদিকে রয়েছে মালিয়ারা আদিবাসী ক্লাব আর একদিকে রয়েছে রনবাহাল ফুটবল টিম। মাঠের ভিতরে প্রবেশ করবেন না কোনো দর্শক। যারা জিতবে চলে যাবে ফাইনালে। মাঠের ভিতরে কোনো দর্শক প্রবেশ করবেন না। তো একই আছে, 3 শট সাডেন এক এক করে দুবার হবে, তারপরে কিন্তু আর কোনো এগ্রিমেন্ট করবে না। ঠিক আছে, টসে জিতে শট নিল মালিয়ারা আদিবাসী এফসি। যারা জিতবে সরাসরি ফাইনালে প্রবেশ করে যাবে। আনন্দপুর মামনস ক্লাব, এদিকে রয়েছে মালিয়ারা আদিবাসী ক্লাব আর একদিকে রয়েছে রনবাহাল মামনসা ক্লাব। শট মালিয়ারা আদিবাসী এফসি। বৈদ্যনাথ মালিয়ারা আদিবাসী এফসির হয়ে প্রথম শট বৈদ্যনাথ। 2 নম্বর জার্সিধারী প্লেয়ার। যারা জিতবে সরাসরি ফাইনালে প্রবেশ করে যাবে। সেমিফাইনালের প্রথম খেলা দেখতে পাচ্ছেন আপনারা। ভালো সেভ জেরিদা, খুব সুন্দর সেভ করেছে, খুব ভালো সেভ করেছে। শট করতে আসছে গণেশ দা রনবাল ফুটবল টিমের হতে। সেমিফাইনালের প্রথম খেলা কোনো কারণবশত একটা শট আমরা নিতে পারিনি। গণেশের শট বাইরে মেরেছিল গণেশদা, এক্ষেত্রে ড্র। দ্বিতীয় শট মালিয়ারা আদিবাসী এফসি এবং গোল, ভালো গোল। গোল করলো 4 নম্বর জার্সিধারী প্লেয়ার মালিয়ারা আদিবাসী এফসির হয়ে। এবার শট করতে আসছে জেরি রনবাহালের হয়ে। দ্বিতীয় শট 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় জেরি। গোল, ভালো গোল করলো জেরিদা। শেষ শট নিচ্ছে মালিয়ারা হয়ে স্যাম 5 নম্বর জার্সিধারী প্লেয়ার।
ভালো গোল, খুব সুন্দর গোল করলো স্যাম। শট করতে যাচ্ছে চিরঞ্জীবী, 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। বাঁকুড়া ফুটবল। এবং বাইরে মারলো চিরঞ্জীবী। এক্ষেত্রে সরাসরি ফাইনালে প্রবেশ করলো মালিয়ারা আদিবাসী এফসি।